বুদ্ধির ষড়যন্ত্রের শিকার হয়েছে অনিরুদ্ধ। ইন্দ্রলোকে অনিরুদ্ধকে স্বর্ণভ্রষ্ট করলে তুমি। হ্যাঁ আমি। কিন্তু কেন কেন এত বড় সর্বনাশ করলেন আপনি? কেন? কি ক্ষতি করেছিল অনিরুদ্ধ? কেন করলেন? চুপ করে থাকবেন না মনসা, উত্তর দিন। কেন এত বড় সর্বনাশ করলেন আপনি? তবে শোনো উষা, সেই মর্তধামে রয়েছে বণিক চাঁদ। সে আমার চরণ দিতে চাই না পুষ্পজল, তাই চাঁদকে আমি সর্বহারা করেছি। চাঁদেরকে এনেছে আমি এক দুই করে 6টি পুত্র। তাই সেই বণিক চাঁদ পুত্র সন্তানের জন্য লালায়িত। তাই অনিরুদ্ধকে নিয়ে যাব সেই মর্তধামে, জন্ম দিব সেই সনেকারে গর্বে। সেই বণিক চাঁদ সেই অনিরুদ্ধকে পেয়ে আমার চরণে মা মা বলে দেবে, মোর রাঙা চরণে পুষ্প তুলে। আর যেই দিন চাঁদ দেবে আমার চরণে পুষ্প তুলে, সেই দিন সারা ত্রিভুবনে দেবী বলে আমি পূজিত হব, দেবী মনসা। বাহ বাহ মনসা বাহ! কত বড় ষড়যন্ত্র করেছেন আপনি। আপনার নিঃশ্বাসে যেমন বিষ আছে, আপনার কূট বুদ্ধি ষড়যন্ত্রের শক্তিও আছে। অনিরুদ্ধ চাঁদের ঘরে পুত্ররূপে জন্মালে চন্দ্রধর বণিক আপনার সামনে নত স্বীকার করবে? নিশ্চয়। কি উষা, ভুল ধারণা আপনার। আমার ভুল ধারণা? ভুল আপনার ষড়যন্ত্র, ব্যর্থ আপনার ষড়যন্ত্র। কি করে আপনি ভাবলেন যে চন্দ্রধর বণিক আপনার সামনে নত হবেন? আমরা যতদূর পর্যন্ত জানি, চন্দ্রধরের সঙ্গে আপনার জন্ম জন্মান্তরের বিবাহ। সত্যই। তার জন্য আপনি চন্দ্রধরের সর্বসুখ নিয়েছেন, সর্বশান্ত করেছেন। তবু কি চন্দ্রধর বণিক আপনার সামনে নত হয়েছিলেন? চন্দ্রধর বণিক আপনার সামনে পুত্রের প্রাণ ভিক্ষা চেয়েছিল না। আপনার শক্তির কাছে চন্দ্রধর নত হয়েছিল না। তাহলে কি করে ভাবলেন? যদিও বা অনিরুদ্ধ চাঁদের ঘরে জন্মায়, ইহ পুত্রকে আপনার তীব্র বিষের কোপে কেড়ে নেবেন, আবার চন্দ্রধর আপনাকে অপমান করবে, ইহ পুত্রে মারা যাবে। সারা জীবনের জন্য দেবী হওয়ার বাসনা মন থেকে মুছে ফেলতে হবে আপনাকে। না উষা। তারপরে ওই অন্ধকার পাতালে গিয়ে নাগেদের কাছে মুখ লুকাতে হবে আপনাকে। কেউ আপনাকে দেবীর সম্মান দেবে না, কেউ আপনাকে সম্মান করবে না। এই ত্রিভুবনে পুজো হবে আপনার, হবে না। হবে উষা। এবার দেবে সেই বণিক চাঁদ আমার চরণে পুষ্প তুলে। অনিরুদ্ধর যা গুণ, অনিরুদ্ধর যা রূপ, যদি আমি সেই চাঁদের ঘরে জন্ম দিই, সেই বণিক চাঁদ বৃদ্ধ বয়সে পুত্র হারাবার ভয়ে এবার দেবে মোর রাঙা চরণে পুষ্প তুলে। উষা, কখনো নয় মনসা। ইহ পুত্রকে কেড়ে নেবার পর